শেখ হাসিনার এবং আওয়ামী লীগের যেসব ইমারত তৈরি হয়েছে বাংলাদেশে সেগুলি ভাঙচুর শুরু হয়েছে এবং তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জেও কিন্তু ভাঙচুর অব্যাহত আছে। আমরা আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি ডিসি অফিসের পাশে, জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই বঙ্গবন্ধু চত্বর বলে অভিহিত ছিল এবং এখন ছাত্র জনতার প্রায় 500 জন অংশগ্রহণকারী কিন্তু ভাঙচুর শুরু করেছেন। এখানে আমাদের এখানে ছাত্র সমন্বয়ক রমজান মাহমুদ আছেন। আমরা ভাই, আজকের যে আমরা ছাত্ররা এখানে একত্রিত হয়েছি তার মূল কারণ হচ্ছে, আপনারা গতকাল দেখতে পেয়েছেন যে খুনি হাসিনার বাসভবন 32 সেটাকে ভেঙে চুরে দিয়েছে। আমরা তাদের অনুপ্রেরণা পেয়ে আজকে আমরা মাঠে নেমেছি যে আওয়ামী লীগের দোসর এবং খুনি হাসিনার যত চিত্র আছে আমরা এই বাংলাদেশ থেকে উৎখাত করতে চাই এবং সেই সাথে মানিকগঞ্জের কোনো জায়গায় যেন তাদের চিত্র না থাকে ইনশাআল্লাহ। এবং আমরা তাদের চিত্র এই বাংলাদেশে রেখে আমাদের এই পাক ভূমি নাপাক করতে চাই না। নারায়ে তাকবীর। বুঝতে পারছেন? ধন্যবাদ। মানিকগঞ্জে এই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বঙ্গবন্ধু মুরাল ভাঙার সর্বশেষ সংবাদ।